গুড মর্নিং ফ্রম মসৌরি। তো আজকে একটা শীতলতম সকাল। তো সকাল তো হয়ে গেছে প্রায় 8টার সময়। তো সকাল থেকে মানে আজকে সেরকম প্যাকড আপ ট্যুরের মানে ঘোরার কিছু প্ল্যান নেই। আজকে আমরা লোকালে হেঁটে হেঁটে ঘুরবো ঠিক করেছি। এখানে আর সাইট সিনের মধ্যে একটাই জায়গা বেঁচে আছে, সেটা হচ্ছে লাল টিব্বা। আর তার আশেপাশে একটা চার্চ আছে, তার সঙ্গে চার দোকান আছে। এগুলো কিন্তু কালকে যে মসৌরির আমরা সাইট সিন করেছি সেই সাইট সিনের মধ্যেই পড়ে। তো এইটা আরেক সাইডে পড়ে বলে লোকেরা মানে যারা আসে তারা কিন্তু আরেক দিন থাকে ওইটা স্টে করার জন্য, মানে ওইটা দেখার জন্য। তো আমরা ঠিক করেছি ওটা এখান থেকে বেশি দূর নয়, এখান থেকে প্রায় 5 কিলোমিটার। তো আমরা ভাবছি আজকে সকালটা সারাদিনটা আমরা লোকালটা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে চলে যাব। তাহলে কিন্তু লোকালের জায়গাগুলো ভালোভাবে চেনা যায়, জানা যায়। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। তো 8টা থেকে উঠে বসে আছি, পুরো ল্যাদ খাচ্ছি, বিছানা থেকে নামতে ইচ্ছা করছে না, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা আছে। প্রায় 7-8 চলছে সকালবেলা, আর রাতের দিকে আরও বেশ ঠান্ডা ছিল। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে বসে বসে এবার এতক্ষণে 9টা 9:30 বেজে গেছে। তো এখন আমরা দুষ্টু গেছে কফি রেডি করতে। তো যাই হোক, কফি টফি খাই, তোমাদের একটু দেখাই যে এই হচ্ছে দুষ্টু কফি রেডি করছে, আর এই হচ্ছে আমাদের বিছানার অবস্থা। তো যাই হোক, সবই তোমাদের দেখিয়ে দিলাম। এবার টার্গেট নিয়েছি 10:30টার মধ্যে বেরোনোর, জানি না বেরোতে পারবো কিনা। তো কফি টফি খেয়ে একদম ঝটপট রেডি হয়ে 10:30টার মধ্যে চেষ্টা করবো বেরিয়ে যাওয়ার। চলো, আজকের দিনটা এখান থেকে শুরু, আর দেখতে থাকো আজকের দিনটা। তো বসে পড়েছি সকালবেলা একদম গরম গরম কফি নিয়ে, একদম ব্যালকনিতে। আসলে সচরাচর এরকম ভিউ তো এখানে পাওয়া যায় না, মানে আমাদের ওখানেও পাওয়া যায় না, আর সব জায়গায় এরকম ভিউ পাওয়া যায় না আর কি, যে সামনে একদম ফুল পাহাড় ঘেরা বাড়ি। তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স। জানি আমরা এইসব করতে করতেই লেট করে দেবো, তবুও আর কি যতটুকু উপভোগ করার সব কিছু উপভোগ করে যেতে চাই। তো যাই হোক, চলো তাড়াতাড়ি গরম গরম কফিটা খেয়ে নিই, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, তো কফিটা ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, 10:30 তো বেজে গেছে, আমরা এখনো রেডি হয়নি, পাগলামি করে বেড়াচ্ছি। কিন্তু এই অদ্ভুত ওয়েদারটা খালি দেখো। এইটাই হচ্ছে কিন্তু পাহাড়ের একটা অদ্ভুত প্রকৃতি, কখনো রোদ কখনো মেঘ। তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, চান ঠান করে একেবারে বেরিয়ে যাচ্ছি। আর দুপুরে কোনো হোটেলে ফেরার কোনো ব্যাপারই নেই। ঘড়িতে মানে বলেছিলাম তো 10:30টায় বেরোবো, কিন্তু ঘড়িতে এখন 11:30 বাজে। তো চলো আর দেরি না করে বেরোই। ব্রেকফাস্ট সকাল থেকে কিছু করিনি, তো ভাবছি জাস্ট একেবারে কিছু খাওয়া দাওয়া করেই একেবারে বেরিয়ে পড়বো হাঁটতে, যাতে একটুখানি ভালো করে পুরো মানে ওয়েদারটাকে এনজয় করা যায়। তো আর দেরি না করে এখন তো বেরোই, তারপরে কি খাচ্ছি কোথায় খাচ্ছি সব দেখাচ্ছি। তো চলো বেরোনো যাক।
তো সকাল সকাল চলে এসেছি একদম হোটেলের পাশের গলিতেই, মানে পাশের রাস্তা, মানে মেন ম্যাল রোডের ঠিক সামনেই। সেখানে আমরা দুটো জিনিস অর্ডার দিয়েছি। প্রথমে চলে এসেছে আলু পরোটা আর ছোলে ভাটুরে অর্ডার দিয়েছি, সেটা এখনো রেডি হয়নি, আর দুষ্টু ওখানে ফোন ঘাটছে। তো যাই হোক, তো চলো গরম গরম আলু পরোটাটা প্রথমে আগে পেটে দিই, তারপরে আসছে ছোলে ভাটুরে, সেটা তোমাদের দেখাবো কোয়ালিটি কেমন, টেক্সচার কেমন। চলো খাওয়া দাওয়া শুরু করি। তো চলে এসছে আমাদের ছোলে ভাটুরাও, কিন্তু ভাটুরে গুলো ঠিক আছে, কিন্তু ছোলেটা বেশ স্পাইসি মনে হচ্ছে না, এরকম হয় আর কি অ্যাকচুয়ালি, একটু কালচে গোছের। যাই হোক, এটাও এবার আমাদের খাওয়া শুরু করতে হবে। ভাটুরে গুলো একটুখানি ছোট কিন্তু মোটা আছে ভালো। তো চলো, সফটও আছে। ঠিক আছে, তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করে দিই, তারপরে কোথায় যাচ্ছি, কিভাবে কি করছি সব তোমাদের দেখাবো। তো বাইরের ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ, একটা মানে ফ্যান্টাস্টিক ওয়েদার হয়ে আছে, আর তার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ভবঘুরের মতো। তবে আমাদের গন্তব্য লালটিব্বা, এবার দেখা যাক এবার কতক্ষণে পৌঁছবো, সেটা হচ্ছে আসল কথা। তবে এই রাস্তাতে হাঁটার মজাটাই আলাদা লাগছে। তো চলো পুরো জার্নিটা দেখতে থাকো, কিভাবে আমরা যাচ্ছি, মাঝে মাঝে অবশ্যই তোমাদের দেখাবো। তো আজকের দিনের আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ক্রিস্ট চার্চ। তো ক্রিস্ট চার্চ যাওয়ার জন্য কিন্তু ম্যাল রোড, এই যে হচ্ছে ম্যাল রোড থেকে একটুখানি মানে 3 মিনিটের হাঁটা পথ ধরলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ক্রিস্ট চার্চ। এটা তোমরা পায়ে হেঁটে কিন্তু দেখে নিতে পারো, খুবই সামনেই রয়েছে। ঠিক চার্চের সামনে দাঁড়িয়ে আছি। চার্চে আজকে ঢুকতে পারলাম না, কারণ চার্চ বেশিরভাগ ম্যাক্সিমামই খোলা থাকে সানডে সকাল 10টার সময়। তো বেশিরভাগ সেই দিনই প্রেয়ার হয়, তো রোজ হয়তো খোলে, কিন্তু টাইমটা হয়তো অনেক সকালবেলা 8টা-5টার দিকে। তো যাই হোক, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এটা পায়ে হেঁটে তোমরা কিন্তু কভার করতে পারো। তাও তোমাদের একটুখানি আশপাশটা দেখিয়ে দিচ্ছি। চার্চটা কিন্তু বেশ পুরনো, আর একটা দারুণ লোকেশনে কিন্তু এই চার্চটা অবস্থিত। দেখতেই পাচ্ছ চারদিকে পুরো গাছে গাছ, আর এইরকম বিউটিফুল ওয়েদার। তো যাই হোক, চার্চটা আমরা দেখতে পারলাম না, তো এবার পরের দিকে যাচ্ছি। আর যদি কিছু দেখতে পাই, দুষ্টু খুঁজে খুঁজে দেখছে যে আর কাছাকাছি কি আছে দেখার মতো, সেগুলো দেখছে, আর আমরা বেরিয়ে পড়ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাহাড়ের ওপরে কিন্তু দারুণ দারুণ কালারফুল ফুল ফুটে আছে, তাই না? যেটা আমাদের ওখানে এরকম রাস্তাঘাটে দেখতে পাই না আমরা। তো যাই হোক, এটা আমরা দেখতে পেলাম, বেশ ভাল লাগছে যে কি সুন্দর রাস্তায় পাহাড়ের গায়ে এই ধরনের ফুল, বিভিন্ন কালারের ফুল ফুটে আছে, দারুণ লাগছে, বিভিন্ন কালারের ফুল। তো চলো এবার আমরা কোথায় যাচ্ছি জানি না, দুষ্টু কি সব দেখছে আর বলছে। হ্যাঁ, এবার যদি যেতে পারি তাহলে যাব। ম্যাল রোড থেকে আমরা যেদিকে যাচ্ছি, মানে গান হিল বা লান্ডুর যেদিকে, সেদিকে এই দেখতে পাচ্ছ কিছুটা হেঁটে এসেই আমরা মানে যে চার্চটা ছাড়ালাম, চার্চ ছাড়িয়ে এসে হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের একটা
মানে ব্যাংক আছে। আর তার পাশে এই যে এটা হচ্ছে হোটেল গড়ওয়াল টেরেস, সরি, এটা হচ্ছে একটা গভর্নমেন্ট আন্ডারটেকেন হোটেল। এই হোটেলে সারা বছর কিন্তু রেট সেম থাকে, মোস্ট প্রবাবলি 1120 টাকা সামথিং কিছু হয়তো দাম থাকে, জানি না সেটার এখন দাম বেড়েছে কিনা। বাট যখন মুসৌরিতে অন্য জায়গায় 1200 টাকা রুমটাও 4000 টাকায় দেবে, এরা কিন্তু সেম দামেতেই তোমায়, মানে 1120 হোক বা এটা যা ওদের যেটা ফিক্সড রেট সেটাতেই কিন্তু ওরা দেবে। তো তোমরা কিন্তু এটাতেও দেখতে পারো। আমরা এইমাত্র এই রোডটা দিয়ে আসছিলাম, এর আগে ওই যে তোমাদের দেখালাম হোটেলটা, গভর্নমেন্ট হোটেল, GMBN এর হোটেল গড়ওয়াল টেরেস। এর থেকে এই যে এই দিকে একটুখানি এগিয়ে আসলে তোমরা পাবে স্টারবাকস কফি, আশা করি সবাই চেনে। আর এই যে পাশে বোঝো কি করছে দেখো, চলো এই যে স্টারবাকসের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটা দিয়ে তোমরা হেঁটে গান হিল যেতে পারবে। আর আরেকটু আগে গিয়ে আছে রোপওয়ে। তো আমরা তো সারাদিন ফাঁকাই আছি, তো চলো একটু হাঁটা যাক, একটু কসরত করা যাক। তো আমরা এখন উঠছি গান হিল। আর এই হলো গান হিল পয়েন্টে যাওয়ার জন্য রোপওয়ে। এখান থেকে তোমরা সোজা গান হিল পয়েন্টে পৌঁছে যাবে। তো আমরা এসে পড়েছি গান হিল পয়েন্টে। এই যে পেছনে যে সিটা উপরে উঠে যাচ্ছে, এটা হচ্ছে গান হিল পয়েন্ট। আর ঠিক তার পেছনেই, মানে তার উল্টো দিকেই আছে এই যে সিটা যাচ্ছে, এটা হচ্ছে মাতা পার্বতীর পবিত্র মন্দির, মানে পুরনো মন্দির। তো চলো আগে গান হিল পয়েন্টটা ঘুরে আসি, তারপরে মন্দিরটা তোমাদের দেখাবো। তো গান হিল পয়েন্টে উঠেই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কিন্তু এখানটা একটা দারুণ মার্কেট তৈরি হয়ে আছে। খালি ভাবো যে কত ওপরে আছে, প্রায় 3400 ফুট উচ্চতায় অবস্থিত এই গান হিল পয়েন্ট। ঠিক আছে, তার বিভিন্ন জায়গায় রাস্তা আছে। এই সাইডটায় আছে টেলিস্কোপ পয়েন্ট, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো টেলিস্কোপ পয়েন্ট। আর ঠিক এই দিকটাতে আছে গান হিল পয়েন্ট। তো চলো গান হিল পয়েন্টটা একটু দেখে আসি। তো গান হিল পয়েন্টের একটা পোর্শনে এসছি, যেটা হচ্ছে হিমালয়ান ভিউ। তো আজকে তো প্রচুর কুয়াশার জন্য, মানে মেঘ দেখতে পাচ্ছ, মেঘগুলো কেমন ভাবে যাচ্ছে। মেঘের কারণে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না। তবে চেষ্টা করব আরো অন্য দিক দিয়ে যদি কিছু দেখানো যায় তোমাদের। তোমরা এখানে চাইলে কিন্তু রোপওয়ে করেও আসতে পারো। আমরা একটুখানি ইচ্ছে হলো আমাদের ট্রেকিং করে যাওয়ার, তাই আমরা এরকম ভাবে গেলাম। তাই এদিকের পোর্শনে অল্প কিছু দেখা যাচ্ছে, কিন্তু ওই আর কি, এটা একটা রেস্টুরেন্টের পার্ট। তাই আমি ঢুকে একটুখানি দেখাচ্ছি। তো এই হচ্ছে গান হিল পয়েন্ট। তো আমরা এদিকটাতেও এলাম, এদিকটাতেও সেই সেম, মানে মেইন যে গান হিল পয়েন্টটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু এদিকটাতেই। তো এদিকেও দেখতে পাচ্ছ যে চারদিকে কিন্তু অনেক দোকান।
এখানে একটু শনিদেবের মন্দির রয়েছে, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার যাচ্ছি আমি অরিজিনাল যে গান হিল পয়েন্ট। বাস টায়ার ফায়ার দিয়ে একটা বন্দুকের মতন করে দেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে গান হিল পয়েন্ট। তো হচ্ছে গান পয়েন্ট। তো তোমাদের একবার আমি ওইখানে গিয়ে দেখাই যে গান পয়েন্টটা আছে কি। তো এই হচ্ছে গান পয়েন্ট, পুরো দেখতে পাচ্ছ জঙ্গল হয়ে গেছে আর এখানে মেঘ। অ্যাকচুয়ালি এখানে যদি ওয়েদার ভালো থাকে তাহলে সবকিছুই দেখতে পাবে, আর না হলে কিন্তু কিছু দেখতে পাবে না। আর এখানে কিন্তু এই সিঁড়িটা ভেঙে গেছে, না হলে এইখানে উঠে দেখা যেত। তো যাই হোক, আসার সময় আমরা একটা সর্প মহারাজকে দেখতে পেয়েছি, মানে আমরা দেখতে পাইনি, দু একজন উঠছিল তারা দেখতে পেয়েছে। তো তাই বেশি জঙ্গলে না থাকাই ভালো। আর এই সাইডটা হচ্ছে এইরকম, যেই সাইড দিয়ে আমরা উঠে এলাম। তো এই ছিল গান হিল পয়েন্টের ইতিবৃত্তান্ত, সব দেখিয়ে দিলাম কিভাবে তোমরা আসতে পারো। গাড়ি আসে, গাড়ি এসে রোপওয়ের সামনে ছেড়ে দেয়, রোপওয়ে তোমাকে নিয়ে আসবে এখানে, বা হেঁটে তোমরা 20 মিনিট 25 মিনিটে তুমি হেঁটে পৌঁছে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, গান হিল পয়েন্ট হয়ে গেল। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো দেখা হচ্ছে রাস্তায় অবশ্যই, আমরা তার মাঝখানে আমরা মন্দিরটা দেখাবো তোমাদের। তো এরপরের ডেস্টিনেশন অবশ্যই তোমরা যেতে যেতে তোমাদের বলছি, কারণ আজকে কোনো পারফেক্ট ডেস্টিনেশন নেই। তো গান হিল পয়েন্টেই চলে এসেছি আমরা, মানে চলে আসিনি, পাশেই ছিল একটা চায়ের দোকান, মানে যেমন এখানকার দোকান হয়, চা পরোটা মোমো সব কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা একটু চা নিয়ে বসে গেছি, কারণ এখানে একটু বেশ ভালোই হাওয়া চলছে আর চাটা দরকার এনার্জির জন্য। তো চলো চা দিয়ে এখানকার জার্নি শেষ করে তারপরে আমরা নেমে যাব। আর তার আগে অবশ্যই মন্দিরটা তোমাদের দেখাবো, দেখিয়ে আমরা নেমে যাব সম্ভবত লাল টিব্বার দিকে। দেখা যাক এবার পথে কি কি পড়ে, সবই তোমাদের দেখাবো, আমরা কি কি করছি সব। তো গান হিল পয়েন্টে ওঠার সময় যে মন্দিরটা তোমাদের দেখালাম, তাই মন্দিরটা তোমাদের এবার একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা মন্দির, গান হিল থেকেও দেখা যাচ্ছিল, তাও দেখিয়ে দিচ্ছি, মাতা পার্বতীর মন্দির। তো এই হচ্ছে দেবীর মন্দির। তো চলো এবারে নেমে যাই। তো আমরা চলছি এখন লাল টিব্বার দিকে, আর এখানেও একটা বড় মার্কেট আছে। তো এই মার্কেট থেকেও তোমরা কিন্তু কেনাকাটা করতে পারো। দিকে আমরা একটা পেলাম ইউনিয়ন চার্চ। তো চলো, 1874-এ তৈরি এই চার্চ, অনেক শতাব্দী প্রাচীন। তো চার্চের ভেতরটা এই রকম, অনেকটা আলাদা। কিন্তু এখানে কিন্তু আমাদের যেমন অধিকার চার্চে মাঝখানে যিশু থাকে, কিন্তু এখানে কিন্তু আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। এখানে একটা স্ট্যান্ড আছে, যেখানটায় দাঁড়িয়ে প্রার্থনার, মানে যে প্রধান পোপ বা যে পাদ্রী সে এখানে থাকে, আর বাদ বাকি যারা প্রার্থনা করে তারা তো এখানে। তো আমরা এখন ক্রস করছি লন্ডুর ক্লক টাওয়ার। এখান থেকে আর কিছুটা গেলে পৌঁছে যাবো লাল টিপ্পা।
তো আমরা চলতে চলতে চলে এসেছি, মানে হাঁটতে হাঁটতে চলে এসেছি লাল ডিব্বার কাছে। তোমাদের যাদের পায়ের জোর আছে তারা লাল ডিব্বাতে চলে আসতে পারো হেঁটে। এবার তোমরা বলতেই পারো যে গাড়ি করে আসা সব থেকে সুবিধা। এবার গাড়ি করে আসলে দুটো স্পট ছিল, যেই দুটো স্পট যদি গাড়ি করে আসতাম 8 ঘন্টার মধ্যে কভার হয়ে যেত, সেই তুলনায় আমরা হেঁটে আসলাম। আজকে দিনটা কভার হলো, না হলে হোটেলে গিয়ে বসে থাকতে হতো, তাই আমরা হেঁটে চলে আসলাম। আর আমাদের হাঁটতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে আমার তো মানে যেখানে যাচ্ছি সেখানকার লোকাল এরিয়ায় ঘুরতে, হেঁটে ঘুরতে ভালো লাগে। তাহলে জায়গা সম্বন্ধে খুব জ্ঞান পাওয়া যায়, সব কিছু জানা যায়। নেচার, প্রকৃতির বিভিন্ন ছবি, এগুলো কিন্তু তুমি যেখানে সেখানে দাঁড়িয়ে তুলতে পারো। কি বললো? তো এই সব কারণের জন্য আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো যাই হোক, আমাদের তো বেশ ভালোই লাগছে। অনেক ক্যালোরি বার্ন হয়ে গেল, এই মানে অনেক ক্যালোরি আমাদের ঝরে গেল। হ্যাঁ, তো আমরা যাচ্ছি বিন্দাস। লোকজন আসছে, চলো দেখা যাক এবার আর কতটা বাকি। আর বেশিটা বাকি নেই, আর 300-400 মিটার বাকি। তা আমরা মোটামুটি 3.5 ঘন্টায় যে কটা জিনিস দেখালাম, সব কটা জিনিস শুধু নয়, আমরা বেরোনো থেকে 3.5 ঘন্টার মধ্যে আমরা সবকিছু কভার করেছি। খেয়েছি, বসেছি, চা খেয়েছি, ওই হিল পয়েন্টটা দেখেছি, গান হিল পয়েন্টটা, চার্চে ঘুরেছি, সবকিছু করেছি 3.5 ঘন্টায়। আমরা ভবঘুরের মতন কোথায় চলে এসেছি। আর পাহাড়ের আলো পড়েছে, দেখো পাহাড়ের উপরে, গাছগুলোর উপরে সূর্যের সেই প্রথম কিরণটা যেমন ভাবে পড়ে, ঠিক ওই রকম লাগছে। বেশ ঝিলিক দিচ্ছে একেবারে সূর্যের আলোতে। আমাদের পথ চলা আবার চলছে। আমরা কিন্তু দারুণ চলছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পুরো লাল ডিব্বার সামনে। লাল ডিব্বাতে অ্যাকচুয়ালি যা এসে বুঝলাম তেমন কিছুই নেই, ঠিক আছে। এর থেকে আসার পথে যেসব ভিউগুলো আমি দেখতে পেলাম সেগুলো আরো বেটার। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে লাল ডিব্বা, একটা ফুড কোর্ট আছে, তো তার উপরে একটা বাইনাকুলার লাগানো আছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায়। তো আরেকটা আমি দেখতে পাচ্ছি রাস্তা যাচ্ছে তলার দিকে, তো সেখানে যাওয়ার চেষ্টা করছি। যদি সেখান থেকে কিছু দেখা যায় তাহলে তো আমাদের অবশ্যই দেখাবো। তা আমি প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এখানটা এসে আমি সেই রকম যে পরিশ্রম বা যে যদি গাড়ি করেও আসো পরিশ্রম করে, তাহলেও কিন্তু আমি সেই রকম কিছু একটা দেখতে পেলাম না। যাই হোক, চলো এবার দেখা যাক। তো একদম সিরিয়াস বলতে অ্যাকচুয়াল কিচ্ছু নেই এখানে, বেকার। আমাদের একটা ড্রাইভার বলেছিল যে লাল ডিব্বায় গিয়ে কোনো লাভ নেই, কিচ্ছু নেই। কিন্তু তবে প্রচুর ভিডিও দেখেছি বা প্রচুর কথা শুনেছি, সেই হিসেবে আমরা এসেছিলাম লাল ডিব্বাতে। এখানে আমি যা দেখলাম, এখানে অ্যাকচুয়াল কিচ্ছু নেই, কিচ্ছু নেই, জিরো। যেখান দিয়ে একটা হিমালয়ের রেঞ্জ দেখা যায়, সেই জায়গাটা গাছে ভর্তি হয়ে গেছে, সেখানে কিছু দেখা যায় না। তো বেকার। ওই এখানে পৌঁছে দেবে, 1000 টাকা নেবে, আর যদি আপ ডাউন করো তাহলে মোটামুটি ধরে নাও ওই 2500 টাকা মতো লাগবে, 2-2500 টাকা লাগবে গাড়িতে। আর যদি তোমরা স্কুটি রেন্টে নাও তাহলে ওই কিলোমিটার ওয়াইজ নেবে ওরা 500 টাকা মতো। তো যাই হোক, এসে একদম তোমরা যে খরচা বা যে খরচা তো ছেড়েই দাও, যে খাটনিটা করে আসবে এতটা, কারণ পাহাড়ি রাস্তা তো চারটিখানি কথা নয়। তোমরা যেভাবে আসবে, এসে পুরো কিছু দেখতে পাবে না। তার থেকে আমি আস্তে আস্তে যে রাস্তাগুলো বা যে ভিউগুলো দেখালাম, সেগুলো কিন্তু তোমরা এর থেকে ভালো। যাই হোক, এবার আমরা ফিরে যাচ্ছি, আর বেশি কথা বলে লাভ নেই, কিচ্ছু দেখতে পাইনি। তো চলো এবার ফিরে যাচ্ছি। আর এটা হচ্ছে চার দোকান, দেখতে পাচ্ছ? চার দোকানের নামে একটা দোকান নাম দিয়েছে চার দোকান।
এমন করে বলবে চার দোকান কিচ্ছু নেই। আমি একটু পরিষ্কারভাবে বলে দিই, ঠিক আছে? অ্যাকচুয়ালি চার দোকানে নেই কিছু, আর লাল টিপাতেও কিছু নেই। লাল টিপা থেকে ফেরার সময় আমরা বসে পড়ছি একটা দোকানে। লাঞ্চ বলবো না টিফিন বলবো জানি না, যাই হোক একটা জায়গায় চাউমিন খেতে বসে পড়েছি। এই যে আমাদের চাউমিন হচ্ছে, এই যে পুরো দোকান দেখতেই পাচ্ছ, আর একজন হাই তুলছে। বেশ ছোটখাটো দোকান এবং রিজনেবল রেটে দিচ্ছে। তো চলো, চাউমিন প্রায় রেডি, চাউমিনটা আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। দিয়ে দিয়েছে আমাদের চাউমিন, দেখতেই পাচ্ছ। চাউমিনের কোয়ান্টিটিটাও ভালো, কোয়ালিটি তো মনে হচ্ছে ভালোই হবে। আর একজন খাচ্ছে গরমা গরম। কেমন খেতে? আচ্ছা, রসুনটা বেশি হয়ে গেছে। যাই হোক, তো চলো, আমার আর তস সইছে না, আমিও খেয়ে নিই। তো সকালের প্রোগ্রাম সেরে আমরা চলে এসেছি, এখন 6টা বাজে। তো 6টার মধ্যে আমরা চলে এসেছি। তার মধ্যে সারা দিনটা আমরা আজকে ভালোভাবে ইউটিলাইজ করলাম। এটা হয়তো গাড়িতে হলে 1-1.5 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে আমরা চলে আসতাম। তো সারাদিন আমাদের বসে শুয়ে কাটাতে হতো, সেটা আমরা ভালোভাবে এনজয় করে, ভালোভাবে খেয়ে দিয়ে ঘুরে ওয়েদার উপভোগ করে সবকিছু করে চলে এসেছি একদম হোটেল রুমে। তো আধ ঘন্টা একটু ব্রেক নিয়ে হয়তো আবার আমরা বেরিয়ে যাব, কারণ আজকে হয়তো মসুরিতে শেষ দিন আমাদের। কালকে সকাল সকাল আমরা মসুরি ছেড়ে বেরিয়ে যাব ঋষিকেশের উদ্দেশ্যে। তো যাই হোক, আজকের দিনটা এখনো শেষ হয়নি, দেখতে থাকো অবশ্যই, আরও অনেক কিছু আছে, তো সেইগুলো অবশ্যই চোখ রেখো। তো চলো, এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে এর পরের পার্টে। সন্ধ্যেবেলা বলবো না, সন্ধ্যে হয়ে গেছে, তো দেখা হচ্ছে অবশ্যই পরের পার্টে। তো আবার আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা। আধ ঘন্টা বলে 1 ঘন্টা রেস্ট করে ফেলেছি। এবার আর বেরোতে ইচ্ছে করছে না, কারণ এতক্ষণ শরীরটা গরম ছিল, হাঁটার পরে শরীরটা গরম ছিল। তো এখন রেস্ট করার পরে শরীরটা পুরোটাই ছেড়ে দিয়েছে, তো আর এনার্জি লাগছে না। তো আমাদের এখন হোটেল রুমটাই বেশ ভালো লাগছে, বেরোতে একদমই ইচ্ছে করছিল না। তাই যাই হোক, বেরোতে যখন হবে, কিছু না হলেও আমাদের রাতের ডিনার আনতে হবে, তো সেই জন্যই বেরোনো। তো যাই হোক, বেশি কিছু বলবো না, একটু বেরোবো, বেরিয়ে হয়তো 10-15 মিনিট এদিক ওদিক ঘুরে তারপর আমরা রাতের ডিনার নিয়ে চলে আসবো। তো চলো, দেখতে থাকো আমরা কিভাবে যাচ্ছি, কি কি কিনছি বা কোথায় ঘুরছি, সবই তোমরা দেখতে পাবে। তো চলে এলাম আবার হোটেল রুমে। যেমন বলেছিলাম যে 20 মিনিট থাকবো, মানে 20 মিনিটই থাকলাম আর কি। 10 মিনিট বলেছিলাম, 10-15 মিনিট, 20 মিনিটের মধ্যে আমরা ব্যাক করে গেছি। খাবার টাওয়ার নিয়ে বাইরে প্রচন্ড ঠান্ডা লাগছে, আর শরীর দিচ্ছেও না, পায়ের অবস্থা ভালো নয়। মানে যেমন হয় আর কি, পা রেস্ট পেয়ে গেলে পাটা যেমন ছেড়ে দেয়, শরীর ছেড়ে দেয়। তো আমাদের আর ভাল লাগছিল না, তাই আমরা আবার খাবার টাবার নিয়ে চলে এসেছি। কোথা থেকে খাবার কিনলাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। সেখানে কম দামে রিজনেবল প্রাইসে টেস্টফুল খাবার কিন্তু তোমরা পাবে। আর দুর্গাপুজোর সময় যদি আসো, বাঙালি স্পেশাল খাবারও তোমরা পেয়ে যাবে। তো কোনো অসুবিধা নেই, তোমরা ওখান থেকে খেয়ে দেখতে পারো আমাদের ভরসায়। তো চলো, এবার জামা কাপড় চেঞ্জ করে অবশ্যই খাবার টেবিলে দেখা হচ্ছে। তো বসে গেছি রাতের ডিনার নিয়ে। তো চলো, আর বেশি কথা না বলে তোমাদের দেখাচ্ছি ডিনারে আজকে কি কি আছে। তো কালকের মতন আজকেরও আমাদের ডিনার সেমই আছে।
কারণ কালকে আমাদের মটর পনিরটা এত সুন্দর লেগেছে ওই রেস্টুরেন্টের বা ওই দোকানের বলতে পারো। তো এই জন্য আমরা মটর পনির আর রুটি আর যেমন কালকে ছিল স্যালাড, এই হচ্ছে আমাদের মেনু, আর সঙ্গে থামস আপ আছে। যাই হোক, সেটা এখন এখানে রাখা হয়নি। তো এই হচ্ছে আজকের রাতের মেনু। তো খাওয়া দাওয়া শেষ করি, আর সঙ্গে আজকের পর্বটাও। তো আজকের দিনটা এখানেই সমাপ্ত, আজকের পর্বটাও সমাপ্ত। তো কেমন লাগলো আজকের পর্বটা, আজকের ভিডিওটা, সব কিছু আশা করি ইনফরমেশন দিতে পেরেছি, কিভাবে হেঁটে তোমরা যেতে পারো, ঘুরে দেখতে পারো, সব কিছুই জানালাম এই পর্বে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো আজকের মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী পর্বে। এখনকার মতো টাটা।